গত সোমবার বিকেলে শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাইকে দুর্ঘটনায় 4 বছরের শিশু আবির দাসের মর্মান্তিক মৃত্যু হয়। মায়ের সঙ্গে বিকেলে ঘুরতে বেরোলে স্থানীয় এলাকার ওই যুবক উজ্জ্বল মিয়ার বাইকের চাকার নিচে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ ওঠে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালাতো উজ্জ্বল মিয়া। দ্রুত গতিতে বাইক না চালানোর জন্য তাকে আগেও পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু এলাকার কারোর কথা সে শুনত না। শুধুমাত্র তার বাইকের অনিয়ন্ত্রিত গতির জন্যই একটি ছোট্ট শিশুকে প্রাণ দিতে হয়েছে। এলাকার প্রত্যেকেরই অভিমত। ফলে সোমবার বিকেলে তার মৃত্যুর পরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপরদিকে এলাকাটিতে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মিশ্র বসবাস বলে ছোট্ট আবিরের মৃত্যুর পরে কিছুটা সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়িয়ে পড়ে। তবে পুলিশ প্রশাসন সতর্ক থাকার বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। যদিও এলাকায় উত্তেজনা এখনো বিরাজমান, তবে পুলিশ প্রশাসনের দাবি অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে এদিন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি মৃত 4 বছর শিশুর সুখসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি মৃত শিশুর মা বাবাকে সমবেদনা জানালেন। পাশাপাশি বিজেপি দল পরিবারটির পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, 4 বছরের ছোট্ট শিশু আবির দাসের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। রাস্তাঘাটে অনিয়ন্ত্রিত বেপরোয়া গতির বাইক চালকদের গতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ট্রাফিক রুল অমান্য করেছে কিছু বাইক চালক, আর তাদের জন্য বিভিন্ন সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। ফলে যানবাহনের অনিয়ন্ত্রিত গতি নিয়ন্ত্রণে রাখতে সজাগ থাকতে হবে চালকদেরই, এমনটাই অভিমত রাজীব বাবু। পাশাপাশি তিনি বলেন, এই দুর্ঘটনায় জড়িত অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তার অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করবে আইন। মৃত শিশুর বাবা মাকে সুখ বলে মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন সাংসদ। হয়, কিন্তু তা সত্ত্বেও এইসব দুর্ঘটনা তো যারা দোষী তাদেরকে নিশ্চয়ই সরকার তার উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে।